বাংলার কৃষি ও কৃষকের উন্নতিতে বহুমুখী পদক্ষেপ সুফল দিচ্ছে। একদিকে মাটির উর্বরতা শক্তি বাড়ানো, সেচের সুবিধা বৃদ্ধি করা, আর অন্যদিকে কৃষকদের বীমার আওতায় এনে দুর্যোগের সময় পাশে দাঁড়ানোর কাজ করে কৃষি উৎপাদনের ভিত গড়া হচ্ছে, যার জন্য এই বাংলা চাল ও পাট উৎপাদনে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আদায় করে নিচ্ছে। বাংলার কৃষির সার্বিক বিকাশের যে ছবি ধরা পড়ছে তা তুলে ধরেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাঝে শোভনদেব চট্টোপাধ্যায় বাংলার কৃষি উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের মধ্যে বাংলা চাল উৎপাদনে 1 নম্বরে রয়েছে, পাট উৎপাদনেও দেশের মধ্যে শীর্ষে বাংলা। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার কৃষকদের আয় বৃদ্ধি হয়েছে। হ্যাপি টু নোট দ্যাট আমরা ধান চালের ক্ষেত্রে ভারতবর্ষে 1 নম্বরে, আমরা পাটের ক্ষেত্রে ভারতবর্ষে 1 নম্বরে, আমরা আলুর ক্ষেত্রে ভারতবর্ষে 1 নম্বরে, আমরা মেজের ক্ষেত্রে বা ভুট্টার ক্ষেত্রে আমরা ভারতবর্ষে 5 নম্বরে, এবং আমাদের ক্রপিং ইন্টেন্সিটিতে আমরা ভারতবর্ষের প্রথম, অর্থাৎ উৎপাদনশীলতায় আমরা প্রথম। শিবরাজ সিং এর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মূলত কৃষি প্রধান রাজ্য। গোটা দেশের মাত্র 2.9% কৃষি জমি রয়েছে এই রাজ্যে, অথচ গোটা দেশের মোট জনসংখ্যার 7.8% এ রাজ্যে। রাজ্যের প্রায় 96% কৃষকই ক্ষুদ্র চাষী, কিন্তু তারপরেও চাল উৎপাদনে দেশে 1 নম্বরে বাংলা, পাটেও 1 নম্বরে, আলুতে 2 নম্বরে, ভুট্টায় 5 নম্বরে রয়েছে এই রাজ্য। পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির নিরিখেও দেশের 20টি বড় রাজ্যের মধ্যে বাংলা 1 নম্বরে। বাসমতি আতপকে যে সুযোগটা দেওয়া হয়, তারা সারা বছর বিদেশে রপ্তানি করার সুযোগ পায়। কখনো কখনো আমাদের পশ্চিমবঙ্গ অ্যারোমেটিক রাইস হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের HSN কোড। এই রাজ্যে কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে প্রায় 211%, উৎপাদনশীলতা 192%, জাতীয় স্তরে 143.6%। তিনি আরও তুলে ধরেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় জোর কেন্দ্রের, কিন্তু রাজ্যে 2টো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে, কৃষক বন্ধু ও কৃষক বীমা। মন্ত্রী অভিযোগ করেন, সারের ক্ষেত্রে রাজ্যের প্রাপ্য ভাগ 2021 সালে ছিল 5 লক্ষ মেট্রিক টন, এখন তা কমিয়ে দিয়েছে বলে অভিযোগ। সেটা কমিয়ে 1,27,000 মেট্রিক টন দেওয়া হচ্ছে। শোভনদেব চট্টোপাধ্যায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কাছে আবেদন করেন, কেন্দ্রীয় সরকার যেন কৃষক বিরোধী কোনো নীতি গ্রহণ না করে।